নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপির সাথে। ঝিঙে তো আমরা অনেক রকম করেই খেয়েছি, অনেকভাবে রান্না করে খেয়েছি। আজকে বানাবো ঝিঙের ভর্তা, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। প্রথমে আমি এই কিছুটা ঝিঙে জারের মধ্যে নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম এক মুঠো চিংড়ি মাছ। আমার বাড়িতে যেহেতু চিংড়ি মাছটা ছিল, তাই আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি কয়েকটা ঝালের অনুসারে কাঁচা লঙ্কা। আর এর সাথে দেবো একটু রসুন বাটা, আর দেবো খানিকটা আদা বাটা। যেহেতু আদা আমার পাউডার করা রয়েছে, তাও আমি সবগুলোকে একসাথে দিয়ে একবার ভালো করে মিক্সির জারে ঘুরিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার এইটা পেস্টটা বাটা হয়ে গেছে। ঝিঙে, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ দিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেবো কড়াতে খানিকটা সর্ষের তেল। তেলটা একটু বেশি করেই দিলাম, তেলটা একটু বেশি করে দিলে খেতেও ভালো লাগবে। আর দিয়ে দেবো কিছুটা কালো জিরে, আর তার সাথে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। কালো জিরে, শুকনো লঙ্কা, তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো কিছুটা কুচনো পেঁয়াজ। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে এক মুঠো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সরু সরু করে পেঁয়াজটাকে আমি দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা আমার এরকম করে ভাজা হয়ে গেছে। এইবার আমি পেস্টটা ঢেলে দেবো এর মধ্যে। আর বাটিটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে ওই জলটাও এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি খানিকটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন, আর একটুখানি টেস্টের জন্যে, টেস্টটা ব্যালেন্স করার জন্যে একটুখানি চিনি। এবার এগুলো সবগুলো দিয়ে একসাথে এটা ভাজা ভাজা করব। এই বন্ধুরা, ভর্তাটা আমার রেডি হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে, গিয়ে তেল ছেড়ে দিচ্ছে। এবার ভর্তাটা থেকে এই দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে পাশ থেকে। ভর্তাটা এত ভালো হয় খেতে, অসাধারণ লাগে। গরম ভাতের সাথে এই ভর্তাটা, গরম ভাতের সাথে একবার বন্ধুরা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, অসাধারণ খেতে লাগে। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আগের ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণের জন্য টাটা।